ছোট্ট শহরের এক কোণে ছিল একটি গ্রাম, নাম শান্তিপুর। সেখানে বাস করত মামুন নামের এক 10 বছর বয়সী ছেলে। মামুন খুব চঞ্চল, বুদ্ধিমান আর দায়িত্বশীল। তার পরিবারের অবস্থা সচ্ছল না হলেও ঈদ এলেই এক অন্যরকম আনন্দে মেতে ওঠে সে। এই বছর কুরবানির ঈদে মামুনের বাবা শহর থেকে একটি মাঝারি আকৃতির গরু কিনে আনলেন। মামুন আনন্দে লাফিয়ে উঠল। সে গরুর নাম দিল কালু। সকাল বিকাল কালুকে খাওয়ানো, পানি দেওয়া, পরিষ্কার করা, সব কাজ নিজের দায়িত্ব মনে করে করত মামুন। গ্রামে আরও অনেক ছেলেমেয়ে তাদের পরিবারের কুরবানির পশুর পেছনে ব্যস্ত। কেউ ছাগল, কেউ গরু, কেউ ভেড়ার পেছনে ঘোরাঘুরি করছে। কিন্তু মামুনের খেয়াল হল, তার বন্ধুরা রাহিম আর তানভীরের বাড়িতে এবার কোনো কুরবানির পশু নেই। তারা চুপচাপ ঘুরছে, একটু মন খারাপ। মামুন এটা সহ্য করতে পারল না। সে বাবাকে গিয়ে বলল, বাবা, আমরা কি কালুর মাংস ওদের সঙ্গে ভাগ করে খেতে পারি? বাবা হাসলেন, অবশ্যই পারো মামুন। কুরবানির আসল শিক্ষা তো এই, ভাগাভাগি আর ভালোবাসা। ঈদের দিন সকালবেলা মামুন আর তার বাবা কুরবানি দিলেন। তারপর মামুন নিজ হাতে রাহিম আর তানভীরদের বাড়িতে গিয়ে মাংস দিল। তারা খুশিতে চমকে উঠল। ঈদের দিনের সবচেয়ে সুন্দর হাসিগুলো যেন তখনই ফুটে উঠল তাদের মুখে। সন্ধ্যায় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প, হাসাহাসি করল। মামুন বুঝে গেল, কুরবানির ঈদ শুধু নতুন জামা, মাংস বা পশু না। এর আসল আনন্দ থাকে মানুষে মানুষে ভালোবাসা আর সহানুভূতির মধ্যেই।